অষ্টম অধ্যায় সম্পাদ্য 10 এবং 11 উত্তর করব আমরা। সম্পাদ্য 10 দেখো কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। সম্পাদ্য 11 কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। আমরা কিন্তু এর আগে সম্পাদ্য 8 এবং 9 অঙ্কন করা শিখেছি। যারা আমরা আগের ক্লাসটি দেখিনি তারা কিন্তু আগের ক্লাসটি করে আসলে তোমাদের জন্য আরও সুবিধা হবে। তাহলে প্রশ্নটা দেখো, কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। দেখো পরীক্ষায় কিন্তু আমাদের নির্দিষ্ট ত্রিভুজ লেখা থাকবে না, থাকবে যে কোনো একটা এই যে সংখ্যা দিয়ে 3টা বাহুর মাপ দেওয়া থাকবে, যেমন 8, 7, 6.5 অথবা 7, 6 অন্য কোনো যে কোনো ডিজিট দিয়ে বাহু বিশিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকো, এরকম বলা থাকবে। তাহলে এটা আমরা আজকে শিখব। খেয়াল করো আমাদের কিন্তু পরীক্ষায়। তাহলে প্রথমে আমরা ত্রিভুজের মাপগুলা সেন্টিমিটারে নিয়ে নিব, যেমন 8 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার। আমরা ত্রিভুজের বাহুগুলার মাপ দিতে পারি, নাম দিতে পারি এ বি সি। তাহলে একটা নির্দিষ্ট ত্রিভুজ, আমরা ত্রিভুজটা এঁকে নিলাম, যে কোনো একটা রশ্মি বি এবং ডি দিতে পারি। এখন প্রথমে আমরা আগে ত্রিভুজটা এঁকে নিব। ত্রিভুজটা এঁকে নিব। বির মাপে উপরে দিব, তারপর আমরা সির মাপটা নিব। নেওয়ার পর আমরা এটার নাম দিব এ বি এবং সি, একটা ত্রিভুজ। পরীক্ষায় কিন্তু তোমাদের নির্দিষ্ট মান দেয়া থাকবে, পরীক্ষায় যেভাবে আসে আমি কিন্তু ওভাবেই তোমাদেরকে করাচ্ছি। এখন দেখো অন্তর্বৃত্ত, আমাদের প্রশ্নটা কিন্তু অন্তর্বৃত্তটা কিন্তু বহির্বৃত্ত থেকে অনেক সহজ। প্রথমে সি অথবা বি যে কোনো এক জায়গায় বসায় তোমরা একটা দেখো কোণ অঙ্কন করবা এভাবে। এই কোণ আবার দেখো এইখানে যে বাহু আর এবং এই পাশে যে বাহু আছে, এই বাহু থেকে আবার একে কি করতে হবে, বি কে সমদ্বিখণ্ডিত করতে হবে দুই জায়গায়, এখানে একটা এখানে একটা। ইচ্ছে করলে তোমরা একই মাপ তোমরা এই সিতে ব্যবহার করতে পারো। এই যে দেখো দুই বাহুর সাথে যে মাপটা আছে এখানে বসাতে হবে, এই যে মাঝখানে বসানোর পর বি এবং সি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। বি এবং সমদ্বিখণ্ড আমরা এখন আচ্ছা কালার পেন দিয়ে দিই তোমাদের জন্য। এখানে সি সমদ্বিখণ্ড আর এখানে হবে বির সমদ্বিখণ্ড। আমরা এখানে বলতে পারি তারা সমদ্বিখণ্ডক বিএম এবং সমদ্বিখণ্ডক বিএন, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন দেখো ও থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করতে হবে। কিভাবে করব সবাই একটু দেখে নাও। আমরা এখানে একটা দেখো বিসি বাহুর উপর একটা বৃত্তচাপ দুই পাশে দুইটা দেওয়ার পর এই বৃত্তচাপ থেকেই আবার আমরা দেখো নিচে আমরা একটা এই যে দুইটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুইটা এখন ও থেকে এই যে বিন্দুতে ক্রস বিন্দু উৎপন্ন করছে, এইখানে আমরা ও থেকে এই বাহু পর্যন্ত টানবো, টানার পর এখানে আমরা ডি দিব। এখন ওডি এর মাপ নিতে হবে, ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। বৃত্তটার কথা হলো বৃত্তটা এই পাশেও আমাদের স্পর্শ করতে হবে, এই পাশেও আমাদের স্পর্শ করতে হবে। যদি স্পর্শ না করে তাহলে কিন্তু আমাদের হবে না। আমরা মাপটা সুন্দর করে একুরেট ভাবে নিব আর পেন্সিলটা সুন্দর করে বসাবো, তাহলে কিন্তু আমাদের তিনও পাশে মিলে যাবে। দেখো আমাদের তিনও পাশে কিন্তু মিলে গেছে, দেখছো কত সুন্দর হয়ে গেছে। তিনটা পাশে কিন্তু মিলতে হবে। যদি কোনো সময় দেখো একটু বেড়ে গেছে তাহলে একটা মিশাই দেওয়ার চেষ্টা করো, ফাঁকা জায়গা থাকা যাবে না। তাহলে আমাদের পরীক্ষায় যেভাবে আসে আমরা কিন্তু সেভাবে অঙ্কনগুলা করছি। তাহলে আমরা একবার বলে দিই, প্রথমে নির্দিষ্ট একটা ত্রিভুজের মাপ দেওয়া থাকবে,
মাপগুলো দিব এবং ওই অনুযায়ী আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। ত্রিভুজ অঙ্কন করার পর বি কে সমদ্বিখণ্ডক করব, তারপরে সি কে সমদ্বিখণ্ডক করব এবং ও বিন্দুতে বিসি বাহুর উপর একটা লম্ব করব এবং ওডি এর মাপ নিয়ে একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটাই কিন্তু নির্ণয় অন্তবৃত্ত। আমরা অঙ্কনের ক্ষেত্রে কিন্তু এই যে অঙ্কনটাও কিন্তু আমরা এইভাবেই লিখতে পারবো বা এভাবে বলতে পারো, মনে করি দিয়ে তুমি এই প্রশ্নটা লিখে দিবা যে মনে করি 8 7 6.5 বাহু বিশিষ্ট ত্রিভুজ এর অন্তর্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: এবিসি একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত কিভাবে আমরা অঙ্কনটা লিখবো সেভাবে আমি একবার বলে দিচ্ছি। যেমন এবিসি একটা নির্দিষ্ট ত্রিভুজ, এর বি এর সমদ্বিখণ্ডক বিএম এবং সি এর সমদ্বিখণ্ডক সিএন অঙ্কন করি, ঠিক আছে, যা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। ও বিন্দুতে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি, ওডি লম্ব অঙ্কন করি, ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি। তাহলে এই ওডি বৃত্তটাই হলো এবিসি ত্রিভুজের নির্ণয় অন্তর্বৃত্ত। এভাবে তোমরা কয়েকবার কথাগুলা ভালো করে শুনে এবং খাতায় এভাবে লিখে রাখতে পারো, অথবা তোমরা বই থেকে যে অঙ্কনটা আছে একটু দেখে নিবা। অঙ্কন যদি তোমাদের একটু ভুলও হয় তাও কিন্তু মার্ক পাবা যদি তোমার অঙ্কনটা ঠিক থাকে। এখন আমরা বহির্বৃত্ত অঙ্কন করা শিখব। ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে যদি কোনো ত্রিভুজের মাপ দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা মাপটা আগে দিয়ে ত্রিভুজটা অঙ্কন করব, ঠিক আছে। আর আমি মাপ ছাড়াই এবার করে দিচ্ছি, মাপ থাকলে তোমরা মাপ দিয়ে প্রথমে আগে ত্রিভুজটা করে নিবা, ঠিক আছে। দেখো, প্রথমে আমি একটা নির্দিষ্ট ত্রিভুজ নিচ্ছি। দেখো, আমি এ বি এবং সি একটা ত্রিভুজ নিলাম। আমরা ডি এফ দিতে পারি। তোমরা কিন্তু ত্রিভুজের যদি মাপ দেওয়া থাকে, যেমন আমরা কিন্তু আগেরটাতে মাপগুলো দিয়ে দিছিলাম, যেমন 8 cm, তারপরে 7 cm অথবা 3 cm, এভাবে কিন্তু মাপ দেওয়া থাকবে। বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত বহির্বৃত্ত অঙ্কন করো, এভাবে কিন্তু থাকতে পারে। তাহলে এভাবে থাকলে কিন্তু তোমরা প্রথমে আগে এইগুলা দিয়ে নিবা, ঠিক আছে। আর যদি শুধু এমনি বলে যায় যে ত্রিভুজটির বহির্বৃত্ত অঙ্কন করো, তাহলে তোমরা আনুমানিক এভাবে করতে পারো। দেখো, আমরা বহির্বৃত্তটা কিভাবে করব। অন্তর্বৃত্তের সাথে কিছুটা মিল আছে। প্রথমে সিটা আমরা কি করব, সমদ্বিখণ্ডক করব। এখানে যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করব, এরপরে সিতে বসাবো। বসানোর পর আনুমানিক এটা একটু বড় করব, পেন্সিলটা একটু বড় করার পর উপরে বৃত্তচাপ দেব। এখান থেকে এই বাহু থেকে একটা বৃত্তচাপ দেওয়ার পর আমরা দেখো এই দাগটা যদি আমরা টেনে দেই তাহলে একটা সি বিন্দুর সমদ্বিখণ্ডক হয়ে গেল। সেম একইভাবে আমরা এতে এই কাজটা করব। দেখো, আমরা একটা কোণের মাপ নিব, যে কোনো একটা কি কোণের মাপ নিব। মাপ নেওয়ার পর এইখান থেকে আমরা অর্ধেকের একটু বেশি নিয়ে একে আমরা সমদ্বিখণ্ডিত করব। করার পর এটাও আমরা একে দিব। মাপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু তোমাদের এগুলা চিত্র কিন্তু মিলবে না, ঠিক আছে। আমরা পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এখন দেখো এ থেকে আবার সেম আগের মতোই আমাদের কি করতে হবে, এই বাহু উপর আমাদের একটা লম্ব আঁকতে হবে। এই যে দেখো কিভাবে আমরা করছি। তারপরে আমরা লম্ব এঁকে নিব। লম্ব আঁকার পর দেখো এই এ থেকে আমরা এই বাহুর উপর আমরা এই পর্যন্ত এই এসি বাহুর উপর যে লম্বটা আমরা এইচ দিয়ে নিব। ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত করব। ও এইচ এই মাপটা নিয়ে এখন দেখতে হবে আমাদের এই পাশে লাগে কিনা। এই পাশেও লাগে, হ্যাঁ এই পাশেও লেগে যায়, তাহলে কিন্তু আমাদের বৃত্তটা হয়ে গেছে। দেখো, তিনও পাশে মাপ ঠিক থাকলে কিন্তু তোমাদের সুন্দরভাবেই লেগে যাবে। কত সুন্দর হয়ে গেছে দেখো। এই পাশে দেখা যাচ্ছে যে হালকা, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এখানে হালকা একটু তুমি পেন্সিল দিয়ে আরো লেগে দিবা, তাহলে কিন্তু এই আচ্ছা এ না, এটা আমরা ও দিব, হ্যাঁ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত।
তাহলে বলে দিই একবার অঙ্কনটা। এবিসি একটা নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এবিসি ত্রিভুজের সি বিন্দুতে সি আমরা একটা সিএল লম্ব সমদ্বিখণ্ডক আঁকি এবং এ বিন্দুতে এম দিতে পারি। ধরো এম একটা সমদ্বিখণ্ডক আঁকি, তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখন ও কে কেন্দ্র করে এইচ এর উপর ও এইচ একটা লম্ব আঁকি, ও এইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে ও এইচ বৃত্তটাই হলো এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। এভাবে তোমরা বাসায় বারবার তোমরা অঙ্কন করো এবং আমি যেভাবে বলে দিলাম যদি ওভাবেও লিখতে পারো অথবা তোমরা নিজের ভাষায়ও লিখতে পারো তাহলেও কিন্তু হয়ে যাবে। ওকে, খুদা হাফেজ।